নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছের ঝোল। দেখুন, রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এদিকে একটা বড় সাইজের মাথা, এটা ছিপে কিন্তু ধরা এই মাছটা। একটা লাজিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য দুটো ছোট ছোট পেটি নিয়ে নিয়েছি। মাছটা রান্না করব আলু, ওলকপি, বড়ি ঝোল দিয়ে। দেখুন আলুর সাইজটা ঠিক এরকম, ওলকপি আর বড়ি নিয়েছি, কুমড়ো বড়ি এখানটায়, আর পেঁয়াজ দিয়ে করব মাছের ঝোল। চলুন যাই, পরবর্তী দেখতে থাকুন। এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিতে মাছগুলোকে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নিলাম মাছগুলোর গায়ে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল, সাদা তেল ব্যবহার করছি। গরম হয়ে গেছে, কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তেলগুলোকে। দিয়ে দেবো মাছগুলো এক এক করে। প্রথমে মাছের মাথাটাকে দিলাম বসিয়ে, দিয়ে দেবো লেজা, আর দিয়ে দেবো পেটি। অনেকটা পরিমাণে কিন্তু তেল দিয়েছি। আর জানেন তো, বেশিরভাগটা পুকুরের মাছ ভাজতে বেশি তেল মানে খরচা হয়, মানে মাছগুলো খুব তাড়াতাড়ি তেলটাকে শুষে নেয়। কিন্তু নদীর মাছ কিন্তু অত তেল কিন্তু খায় না, মানে যতটাই তেল দেবেন বেশি কিন্তু তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই মাছ ভাজা হয়ে যায়। মাছগুলোকে একদিকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম, অন্য দিকটা উল্টে নিলাম। ব্যাস, মাছগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে। পেটিগুলোকে তুলে নিলাম, নিয়ে নিচ্ছি এবার লেজাটা, তারপরে নিয়ে নিলাম মাথাটাকেও। ব্যাস, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করবো না, গুঁড়ো লঙ্কা অ্যাড করবো। দিয়ে দিলাম আলু সবজিটা, আলু আর ওলকপি সঙ্গে। এটা কিন্তু আমাদের বাগানেরই ওলকপি, একদম কচি ওলকপি। ব্যাস, দিয়ে দেবো পরিমাণ মতো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। ব্যাস, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে জিরে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ব্যাস, কষানো কিন্তু আমার অলমোস্ট হয়েও গেছে। দেখুন কড়ার গায়ে ভালোভাবে কিন্তু লেগেও গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন ফুটেও এসছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখবো। আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছগুলোকে একে একে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে অনেকটা কমিয়ে দিয়েছি। ব্যাস, দিয়ে দিলাম বড়িটাকেও দিয়ে দিলাম। বড়িটাকে ভেজে রেখেছিলাম একটা সসপ্যানে করে, ফ্রাইং প্যানে করে। এবার কিছুক্ষণ ফুটবে। মাথাটাও কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটবে, তারপর আমার রান্নাটি দেখুন হয়েও এসছে। এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। জাস্ট কালারটা এরকম এসছে, সাদা মতন, খুব একটা ঝাল হয়নি, মিডিয়াম সাইজের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।